হাজার কোটি টাকার মালিক চলে যাবে খালি হাতে। পৃথিবীর সেরা ক্ষমতাধর মানুষ ফিরআউন তাদের অন্যতম, পানিতে ডুবে মরছে। সজাগ ছিল, ঘুমে নয়। সৈন্য সামন্ত সাথে ছিল, একা নয়। ক্ষমতা থেকে পদত্যাগ করে এসেছিলেন, তাও নয়। ক্ষমতায় ছিলেন, সৈন্য সাথে ছিল, সজাগ সচেতন ছিল। এই অবস্থায় বাহারে আহমারে, লোহিত সাগরে আল্লাহ তাকে পানিতে ডুবাইয়া দিছে। তার ক্ষমতা, তার সৈন্য তাকে বাঁচাতে পারে নাই, চলে গেছে খালি হাতে। ঠিক আমরা আজকে যারা এখানে আছি, 100 বছর পরে একজনও থাকার সম্ভাবনা নেই, সবাই চলে যাব। মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি আমাদের চলে যাওয়াটা চূড়ান্ত নয়, বরং এটা হলো একটা প্রস্থান মাত্র, অবস্থার পরিবর্তন। আমরা স্থানান্তরিত হব। আমাদের চোখ বন্ধ হওয়ার পরে নতুন আর একটা জীবন নিশ্চয়ই শুরু হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা আখিরাতে বিশ্বাস করি চরমভাবে। আমরা সবাই জানি আমাদেরকে যেতে হবে পরপারে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ওখানে দুটি রাস্তা আল্লাহ তাআলা বানিয়েছেন। একটা রাস্তা জাহান্নামে গিয়ে মিলেছে, আর একটা রাস্তা জান্নাতে গিয়ে থেমেছে। এখন এই যে চলে যাব, রাস্তা আছে দুটা। এখন জান্নাত না জাহান্নাম, আপনি কোন রাস্তার পথিক হতে চান, এই সিদ্ধান্ত আপনাকে মরার পরে নিবেন না মরার আগে নিতে হবে? এখনই নিতে হবে। আপনি কোন রাস্তায় ঢুকতে চান? সাবধান মুসলমান, আপনার গায়ে এখন যে জামাটা আছে সেটার দাম 5,000, 7,000, 10,000 হতে পারে। কিন্তু আপনার চোখটা যদি এখন বন্ধ হয়, আপনার আপনজনেরা টেনে জামাটা খুলে ফেলবে। পায়ের জুতা 1 লাখ টাকা দাম হতে পারে, আপনজন খুলে নেবে। আপনার হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, হাতের মোবাইল যা আছে সব খুলে আপনাকে একবারে ন্যাংটা উলঙ্গ করে দেবে। তারপরে সাদা কাপড় পরাইয়া বিদায় দেবে, সাথে 1 আনাও দেবে না। এই কাপড় নাই, এমন মাটিতে শোয়াবে যেখানে বিছানা চাদরটাও নাই। এই জীবনটা হতে পারে আজকেও শুরু হয়ে যেতে পারে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এজন্য আপনি কি জান্নাতের পথ পেতে চান না জাহান্নামের পথ পেতে চান, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা কোনো মানুষকে জান্নাতের পথে জোর করে ঢুকায় না। জাহান্নামের পথে যদি কেউ যেতে চায়, আল্লাহ তাকে বাধাও দেয় না। কোরআনে তিনি বলেছেন, ও নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। নফসের কসম, কসম তার যিনি নফসকে বানিয়েছেন। এরপরে এবার আল্লাহ বলেন, নফসকে বানানোর পরে আমি আল্লাহ তাকে জান্নাত জাহান্নামের রাস্তা, ভালো মন্দ, হারাম হালাল বুঝার মতো একটা ক্ষমতা তার বিবেকের মাঝে দিয়েছি। ভালো মন্দ বুঝার জন্য তার বিবেকের মাঝে আমি ন্যূনতম সেন্স দিয়ে দিয়েছি, যেটা আমি অন্য মাখলুকরে দেই নাই, এটা মানুষকে দিয়েছি। মিথ্যা বলা হারাম, কবিরা গুনাহ, খারাপ কাজ, এটা শিখার জন্য টাইটেল পাস করা লাগে না। মানুষের উপর জুলুম করা অন্যায়, পরের হক নষ্ট করা খারাপ কাজ, এটা বুঝার জন্য ইমানদার হওয়া লাগে না। যারা নাস্তিক তারাও বোঝে দুধে পানি মিশানো ভালো কাজ নয়। ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে কিছুটা দিয়েছেন। চূড়ান্ত দেন নাই, চূড়ান্ত আছে কোরআনে। চূড়ান্তটা বুঝিয়েছেন আল্লাহর আম্বিয়া নবীগণ, কিন্তু সেন্সটা কমন সেন্স আল্লাহ দিয়েছেন। দেওয়ার পরে তিনি ছেড়ে দিলেন। এখন ভালো রাস্তায় আপনি চলবেন না খারাপ রাস্তায় চলবেন, এই সিদ্ধান্ত আপনার। সুদ খাওয়া হারাম, এটা কে না জানে?
জানার পরেও সুদে টাকা লাগায় এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? ফেরেশতা গিয়ে কি মাথায় বাড়ি দিছে কোনোদিন, কেন সুদ খাস? এটা আল্লাহর নিয়ম নয়। নামাজ পড়া ফরজ। এখানে আজকে আপনারা যারা হাজির আছেন জানেন না কয়জনে? সবাই জানেন, কিন্তু আজকে ফজরের নামাজটা পড়েন নাই এমন লোক এখানেও 2-4 জন আছে না নাই? ফেরেশতা আপনাকে থাপড়াইয়া ঘুম থেকে তোলে নাই। আপনি আজকে এখানে মাহফিলে এসেছেন, কিছুক্ষণ পরে মাহফিল শেষ হলে আপনি সিনেমা হলে ঢুকবেন। যদি আপনি সিনেমা দেখতে চলে যান সাতক্ষীরা শহরে, কোনো ফেরেশতা কি পথ আটকায়া দেবে, বাধা দেবে? না, এটা নিয়ম নয়। আল্লাহ আপনাকে রাস্তা বেছে নেয়ার আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। এখন আপনি ভাবেন কোন রাস্তায় যাবেন। তাই যেই কতক্ষণ আমার আলোচনায় থাকবেন যারাই আছেন আজকে বন্ধু, আপনার দলীয় পরিচয় ভুলে যান। আপনার পার্সোনাল অভিমত, চিন্তা, আপনার পার্সোনাল যে সমস্ত মতবাদ আছে, চিন্তা চেতনা আছে, সবগুলো বাম পকেটে রেখে দেন। আপনি কিছুক্ষণের জন্য আল্লাহর গোলাম হয়ে বসে যান। একটা আয়াত, কোরআনের একটা আয়াত আপনার হেদায়াতের ওসিলা হয়ে যেতে পারে। আপনার সাথে কেউ যাবে না, কেউ না, কলিজার টুকরা সন্তানও নয়, প্রিয়তমা স্ত্রী নয়, আপনার দলের সদস্য কর্মী তো কমপ্লিটলি তারা সব দূরে, আপনজনরাও যাবে না। একা একা রেখে আসবে মাটির ঘরে, এবং ওই মাটির কবরে কেমন আছেন কিয়ামত পর্যন্ত কেউ খবরটাও আর নেবে না। এই জন্য অর্থের লোভে, ক্ষমতার লোভে, দুনিয়ার বিভিন্ন রকমের চাকচিক্য আছে, ওই চাকচিক্যের কারণে আপনি যেন ভুলে জাহান্নামের পথে ঢুকে না যান। কারণ যদি আল্লাহ না করুক আপনি জাহান্নামের পথে ঢুকে যান, তাহলে আপনার মতো হতভাগা কেউ নাই। কারণ চোখ বন্ধ হলে টাকাও নাই, ক্ষমতাও নাই, আত্মীয় স্বজনও নাই, কপালে জান্নাতটাও নাই, তাহলে আপনার আছেটা কি? কিচ্ছু নেই। এই জন্য জান্নাতের রাস্তায় চলার চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে ওই জান্নাতের পথ দেখানোর জন্য যে কিতাব আল্লাহ নাজিল করেছেন, সে কোরআন থেকে সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা শুনিয়েছি তেলাওয়াত করে। আসুন আমরা এখান থেকে কিছুটা ব্যাখ্যা শুনি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা, আলিফ লাম রা, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ জানে একমাত্র আল্লাহ। এ নিয়ে আমরা কোনো গবেষণা করব না। দুনিয়ার প্রায় সব মুফাসসির এই জাতীয় আয়াতের ব্যাপারে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এগুলো দিয়ে আলিফ লাম মিম, হামিম, ইয়াসিন, আলিফ লাম রা, তাহা, এই জাতীয় আয়াতের অর্থ জানেন একমাত্র আল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইক। এবার আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন এক কিতাব যেটা আমি আপনার কাছে নাজিল করেছি হে প্রিয় নবী। কিতাবুন আই হাদা কিতাব, এই কিতাব আমি নাজিল করেছি। এটা আপনি লেখেন নাই, এটা দুনিয়ার কোনো মানুষের লেখা বই নয়। এই কিতাব আমি নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষগুলো অন্ধকারে ডুবে আছে, এই কিতাবের মাধ্যমে আপনি তাদেরকে আলোর পথ দেখাইয়া দেবেন। সুবহানাল্লাহ। নূর হলো এক বচন, যুলুমাত হলো বহু বচন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, বহু বচন মানে অনেক অন্ধকার। কত রকমের অন্ধকার ছিল জাহিলিয়াতের যুগে, তার কোনো হিসাব নাই। ওই অন্ধকার থেকে আপনি মানুষকে আলোর পথ দেখাবেন, এজন্যই আমি এই কিতাবটা আপনার কাছে নাজিল করেছি। আমরা জানি অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য কোরআন যে যুগে এসেছিল,
ওই যুগটার নামে ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। ওই যুগের মানুষগুলোর পুরাটা জীবন অন্ধকারচ্ছন্ন ছিল। এমনটা কিন্তু নয় সে যুগে সূর্য তার তাপ দিত না, চাঁদ আলো দিত না। এই যে আমরা বসে আছি, সূর্যের আলোতে ঝলঝল করে পৃথিবী জ্বলছে। জাহিলিয়াতের যুগে অন্ধকার ছিল, মানে সূর্য আলো দিত না, নাকি এরকম নাকি? চাঁদ কি তার আলো দিত না? তাহলে এখানে অন্ধকার আলো বলতে এই আলো অন্ধকার বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে চারিত্রিক অন্ধকার, মনোজগতের অন্ধকার। ওই যুগের মানুষগুলো এতটাই অন্ধকারচ্ছন্ন ছিল, তাদের মাঝে মনুষ্যত্বের সিটে ফোঁটাটা পর্যন্ত ছিল না। ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে মদ পান করত। বাবার সামনে দিনে দুপুরে তার যুবতী মেয়েটাকে হায়না, মনুষ্যরূপী হায়না গুলো রাস্তার মাঝে দিবালোকে ধর্ষণ করত, ইজ্জত কেড়ে নিত। অসহায় বাবা বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। কোন যুবতী যদি একা একা ঘর থেকে বের হতো, 1-2 কিলোমিটার যাওয়ার পরে এর ভিতরে তার গলার স্বর্ণ, কানের দুল, নাকের ফুল, অলংকার কেড়ে নিত। ডাকাতরা ডাকাতিকে তাদের পেশা হিসাবে ঘোষণা করেছিল। ইজ্জত লুটে নিত, সম্পদ লুটে নিত। যদি কোনো নারীর কোলে ছোট্ট বাচ্চা থাকতো, বাচ্চাটাকে নিয়া বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাস ছিল, যার নাম ছিল যায়েদ বিন হারেসা। ওনাকে বলা হতো রাসূলের পালিত পুত্র। মা খাদিজার সাথে প্রিয় নবীর যখন বিয়ে হয়, তখন হযরত যায়েদ মা খাদিজার গোলাম ছিল। ওকাজ মেলা থেকে মা খাদিজার ব্যবসায়িক পার্টনার ওই হযরত যায়েদকে কিনে এনেছে। মা বাবা দুজন মিলে ঘর থেকে বেরিয়েছে বেড়াতে, হতে পারে নিজের বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, অথবা প্রয়োজনীয় কোথায়। প্রতিমধ্যে ডাকাতেরা তাদের সম্পদের সাথে হযরত যায়েদকেও নিয়েছে, তারপরও কাজ মেলায় বিক্রি করে দিছে। রাসূলের স্ত্রী মা খাদিজার পার্টনারেরা, ব্যবসায়ী লোকেরা কিনে আনছে, মা খাদিজাকে তারা উপহার দিয়েছে। পরবর্তীতে মা খাদিজা বিয়ের পরে বিশ্ব নবীকে উপহার দিয়েছে যায়েদকে। এটা দিয়ে প্রমাণিত হয় সম্পদ নিরাপদ নয়, ইজ্জত নিরাপদ নয়, কোলের বাচ্চাটাও তৎকালীন যুগে নিরাপদ ছিল না। খুনোখুনি, মারামারি, রাহাজানি, চিন্তাই, হত্যা, দর্শন সব নিত্য নৈমিত্তিক মামুলি ব্যাপার ছিল। কার ঘোড়া আগে পানি পান করবে কুফে, তা নিয়ে ঝগড়া লেগেছিল 70 বছরের বেশি। বংশানুক্রমিক সিস্টেমে ঝগড়া চলমান ছিল, হাজার হাজার লোক মারা গেছে। যুদ্ধ শুরু করেছে দাদা, শেষ করেছে নাতি। কার হাতে কতজন লোক খুন হতো তা ছিল গর্বের ব্যাপার। আজকের বাংলাদেশও খুনি আছে, মানুষ মানুষকে খুন করে, কিন্তু কেউ যদি কাউকে খুনি শব্দটা বলে, যে খুন করেছে, সে কি খুশি হয় না লজ্জা পায়? আপনার প্রতি সে ভালোবাসা দেখাবে না রাগ দেখাবে? কিন্তু তৎকালীন যুগে কে কতজন খুন করেছে তা নিয়ে কবিতা লিখত, আমার দাদার হাতে এতজন খুন হয়েছে। লোকজন এসে ধন্যবাদ দিত। কার বাড়িতে কত গ্যালন মদ পান করা হয় এক সপ্তাহে, তা নিয়ে কবিতা লিখত। আমার প্রিয় ভাই, নিজের মেয়ে জন্ম নেয়ার কারণে, মেয়ে শিশু অপরাধ জন্ম নেয়া, বাবা নিজে নিজ হাতে জীবিত দাফন করত, মাটির ভিতরে কবর দিয়ে দিত। এলাকার লোকেরা এসে ওই বাবাকে সাহসী বাবা হিসাবে ধন্যবাদ জানাতো। এত আকাম তারা করছেন,
তাদের অপকর্ম দেখে ইবলিস পর্যন্ত হয়তো মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলতো, এত নিচে কেমনে নামলি, এর নিচে নামার তো আর জায়গাই নেই। এই জন্য পৃথিবীর সব মানুষ কবি, সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট, শিক্ষিত, মূর্খ, বুদ্ধিজীবী, নন বুদ্ধিজীবী সব লোকেরা ওই যুগের নাম দিয়েছে দি ইরা অফ ইগনোরেন্স, আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। আল্লাহ তাআলা সেই যুগে রাসূলের কাছে কোরআন পাঠাইয়া বলেন, আমি এ কোরআন পাঠিয়েছি এ মানুষগুলোকে অন্ধকার থেকে আপনি কোরআনের মাধ্যমে আলোর পথ দেখাইয়া দেন। রাসূল কোরআন পেলেন, কোরআন পাওয়ার পরে চলে গেছে মাত্র 23 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 6 মাস, তখন কোরআন নাজিল শুরু হয়, ওহী নাজিল শুরু হয়েছে। প্রিয় নবীর বয়স 40 হওয়ার পরে প্রথম 6 মাস ওহী চলেছিল স্বপ্ন যুগে। সহিহ বুখারীতে একবারে শুরুতে কিতাবুল ওয়াহির হাদিস ক্বালা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর-রুইয়াস সালিহা। রাসূলের উপরে সত্য স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। 6 মাস লাগাতার ওহী নাজিল হলো, ওহীর মাধ্যমে স্বপ্ন যুগে। তারপরে বয়স যখন 40 বছর 6 মাস হলো, তখন এবার জিবরিল আমিন কোরআন নিয়ে আগমন করলেন। আল্লাহর হাবিবের বয়স যখন 63 হলো, প্রিয় নবী দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে বিদায়ের আগে বিশ্ব নবী কি বললেন? খায়রুল কুরুনি করনি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলেছ আমার যুগ হলো সর্বনিকৃষ্ট যুগ, জাহিলিয়াতের যুগ। আমি নবী মুহাম্মদ এখন ঘোষণা দিচ্ছি, কোরআন আসার পরে এমন পরিবর্তন হয়েছে, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। খায়রুল কুরুনি করনি। আমার যুগের মতো শ্রেষ্ঠ যুগ পৃথিবীতে কখনো আসে নাই, কোনোদিন আসবেও না। এমন পরিবর্তন হয়েছে, এখন আর মারামারি নাই, হানাহানি নাই, লুটতরাজ নাই, জেনা নাই, দর্শন নাই, মদ নাই, কেউ কারোর উপর জুলুম করে না, একবারে শান্তি এমনভাবে এসেছে। কিছুদিন পরে প্রিয় নবী চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন। তারপরে হযরত ওমর ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। অদ্য দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন ওমর। ওনার ইতিহাস পড়লে আপনারা দেখবেন, শুনবেন, জানবেন, শুনেছেন। আর ওমর গাছতলায় ঘুমাতো, বডিগার্ডের প্রয়োজন আর নেই। আজকে ছোট্ট বাংলাদেশ, ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি কোনো এলাকায় যায়, সেখানে গাড়ি লাগে, পুলিশ, বিজিবি, বিডিআর লাগেনি, সেনাবাহিনী লাগে, র্যাব লাগে, ডগ স্কোয়াড লাগে, কত নিরাপত্তা লাগে। তারপরও টেনশন, কখন কি হয়ে যায়। আর অদ্য দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেছে একা একা, একজন বডিগার্ডের প্রয়োজন হয় নাই। অর্ধ পৃথিবী করে শাসন দুলার তথ্যে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। শুধুমাত্র ওটের রশি টানার জন্য একজন চাকর সাথে ছিল। কোথায় জেরুজালেম, কোথায় মদিনা? অর্ধ পৃথিবীতে এমন শান্তি কায়েম হয়ে গেছে, এখন মানুষ আর মানুষের মুখের খাবার কেড়ে নেয় না, বরং এখন নিজে না খায়া অন্যকে খাবার খাওয়াইয়া দেয়। এখন কেউ আর কারো জীবন কেড়ে নেয় না, বরং আমরা এর মুখের যুদ্ধে দেখেছি, ইসলামের ইতিহাসের পাতায় নিজে পানি পান করে নাই, অন্যকে প্রাধান্য দিয়েছে, নিজে শহীদ হয়ে গেছে। শান্তি এসেছিল কেমনে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের চিন্তা শুরু করেছিলেন একবারে যৌবনের শুরুতে, বয়স যখন 17, তাগড়া যুবক। আল্লাহর হাবিব ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখেন পুরা আরব অন্ধকারে ডুবে আছে। তিনি ভাবলেন একটা সমাজকে এইভাবে ডুবে থাকতে দেয়া যায় না, তাই তিনি এটাকে টেনে তুলতে চান। ডুবন্ত অবস্থা থেকে মাথা তুলে দাঁড়ায়া গেলেন, সমবয়সী যুবকদেরকে ডাকলেন। একা একা পারবো না, এত বড় লঞ্চ ডুবে গেছে, এটাকে একা টেনে তোলা যাবে না, তুলতে হলে আরো কিছু সহযোগী দরকার আছে না নাই? তিনি যুবকদেরকে সাথে নিলেন, একটা সংগঠন বানালেন, নাম দিলেন হিলফুল ফুজুল। 17 বছর বয়সে হিলফুল ফুজুল নাম দিয়ে সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে সমন্বিত প্রয়াস, সবাই মিলে উদ্যোগ নিয়ে সমাজের অনাচারগুলো সরানোর জন্য মানুষের বাড়িতে বাড়িতে যে আহ্বান করতে থাকলেন, প্লিজ আর মদ পান করো না, চুরি করো না, ডাকাতি করো না, অপহরণ করো না, লুটতরাজ ধর্ষণ করিও না। মানুষকে ভালো হওয়ার জন্য বলতে থাকলেন, বলতে বলতে বয়স হয়ে গেল 40। শুরু করেছেন কত বছর বয়সে? মাশাআল্লাহ। আবার বলুন, শুরু করেছেন কত বছর বয়সে? 17। এখন হলো বয়স কত? 40। 17 থেকে 40 কত বছর? 23 বছর। 40 হলো মানুষের জীবনের টার্নিং পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বয়স। আল্লাহর অধিকাংশ নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। আর আপনি দেখবেন সমাজে যারা নেতৃত্ব দেয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, অধিকাংশের বয়স ওই 40-এর কম বেশি কাছাকাছি। এর চেয়ে আগের বয়সে 22-23 বছরে হয় এমন সংখ্যা অনেক কম। 40 বছর বয়স হচ্ছে মানুষের জীবনের গোল্ড টাইম, সোনালি টাইম, গোল্ড টাইম। আল্লাহর হাবিবের বয়স হলো 40। 23টা বছর পরিশ্রম করলেন, সমাজটা পরিবর্তনের চেষ্টা করলেন, পিছনের দিকে ফিরে তাকালেন। দোকানদারের মতো সকাল থেকে ব্যবসা খুলেছে, দোকান খুলে রাতের 11টা 10টা পর্যন্ত ব্যবসা করেছে। যাওয়ার সময় একটু ড্রয়ার টান দিয়া দেখে বেচা কেনা কেমন। কথা কয় না ভাইয়া? টান দিয়া দেখেনি? আর যারা কম্পিউটারে বেচে হেরা হিসাব দেখে টিপ দিয়া মোট কত হয়েছে। আমার বন্ধু যারা মাছ ধরে ধরে ডুলায় রাখে, খালের মাঝে জাল মেরে মেরে মাছ ধরে, যখন দেখে বাড়ি যাওয়ার টাইম হয়েছে তখন ডুলাটা ধরে, ডুলা বোঝেননি? আবার ডুলা না বুঝলে সমস্যা কি? খাড়া। আমার ভাইয়েরা তখন খাড়া ধরে একটু টান মারে, দেখি কি অবস্থা। বুদ্ধিমানরা এসব করে, একটু কেমন আগাইছি দেখি। আমরা যখন দূরে কোথাও রওনা দেই, 1 ঘন্টা 2 ঘন্টা ড্রাইভ করার পরে মাইল পোস্ট খুঁজি, যেখানে স্টোন আছে, পাথরের মাঝে লেখা আছে সাতক্ষীরা 191 কিলোমিটার আছে না? আমরা দেখি কত গেলাম। 40 বছর বয়সে প্রিয় নবী পিছনে ফিরে তাকালেন, খাতা দেখি রেজাল্ট কি, তাকায়া দেখি একটা চোরও চুরি সারে নেই, কোনো ডাকাতি সারে নাই, সমাজের জুলুম অত্যাচার হত্যা দর্শন কিচ্ছু কমে নাই, আগের মতোই রয়ে গেছে। আল্লাহর হাবিব ভাবলেন ঘটনাটা কি? চেষ্টা তো করেছি, অ্যাচিভমেন্ট কেন জিরো? ডাক্তার সাহেবের কাছে আপনি সন্তান নিয়ে গেলেন, 101 ডিগ্রি জ্বর। প্রথমত তিনি নাফা সিরাপ এ জাতীয় কিছু দেবেন, 3 দিন পরে আইসেন, 3 দিন পরে জ্বর কমে নাই, এবার তিনি অ্যান্টিবায়োটিক দিতে পারেন, 7 দিন পরে জ্বর কমে নাই, এবার তিনি টেস্ট দেবেন, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এই টেস্ট ও টেস্ট, নিউমোনিয়া হয়ে গেল কিনা, নাকি তাকে মশার কোনো সংক্রমণ ব্যাধি, মশা কামড়াইলে কত রকম জ্বর, কোনটা হলো দেখি। 1-10 দিন চলে গেল, জ্বর কমে না, এবার রুগী নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার ডিসপেন্সারি সাইরা পালাইয়া যাবে, নাকি নতুন করে চিন্তা করবে।
হ্যাঁ, অভিজ্ঞ ডাক্তার ভাববে ঘটনাটা কি, এত ওষুধ দিলাম রোগ কেন যায় না। এবার মনে মনে ভাববে নাকি কিডনিতে প্রবলেম হলো। নতুন করে ভাববেন, প্রয়োজনে ওস্তাদদের সাথে মোবাইলে কনসাল্ট করবেন। যদি এর পরেও না হয়, প্রয়োজনে মেডিকেল বোর্ড বসাবে, কেন অসুস্থ হয় না ভাবতে হবে। 23 বছর পরিশ্রম করলাম, এই সমাজের একটা অন্যায় গেল না, এখন কি করা যায় ভাবনা দরকার। ভাবার জন্য চলে গেলেন ঘর থেকে বের হয়ে। মক্কা থেকে 2.5-3 মাইল দূরে জাবাল নূর পাহাড়ের গুহা আছে অনেক উপরে, ওই গুহার নাম গারে হেরা। আমার নবী ভাবনায় বসে গেলেন। সমাজ পরিবর্তন করতে হলে চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। এই দেশে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে তাবলীগের ভাইয়েরা দাওয়াতি কাজ করছে, কিন্তু এই দেশের সিনেমা বন্ধ হয় না, সুদ বন্ধ হয় না, অন্যায় বন্ধ হয় নাই, জুলুম বন্ধ হয় নাই, সমাজের পরিবর্তন নাই। যুবকেরা দিন দিন মাদকাসক্ত হচ্ছে। এই দেশে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে 50 বছরের বেশি পীর সাহেব হুজুররা দাওয়াতি কাজ করছে। ফজরের নামাজের পরে সালাম ফিরে দেখেন মসজিদ খালি, নামাজি তো বাড়ে নাই। এই দেশে আলেম ওলামারা 3.5 লাখ মসজিদ থেকে দাওয়াতি কাজ করতেছে, সমাজের অন্যায় কমে নাই। মাহফিলের সিজনে আমরাও লাখ লাখ বক্তা, কোটি কোটি শ্রোতাকে দিনের দাওয়াত দেই, সমাজ পরিবর্তন হয় না। এখন আমাদেরকে নতুন করে ভাবনায় বসতেই হবে। আমাদেরকে চিন্তার জগতে যেতে হবে। কেন এমন হলো, কেন এমন হলো? আমাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য, আমাদের আমল নষ্ট করার জন্য যারা কাফের আছে তারা তো ঠিকই ধ্যানে আছে, চিন্তায় আছে। তাই তারা হাতে হাতে মোবাইল ঢুকাইছে, মোবাইলের মধ্যে ফেসবুক ঢুকাইছে, সেখানে ইউটিউব ঢুকাইছে, আকাশ খুলে দিয়া জি বাংলা, স্টার জলসা, সিনেমা হল, যা দরকার সব আমাদের হাতে ঢুকাইয়া দিয়া আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। কত রকম মদ বানাইছে, ইয়া বাপ, আজকে দেশের গ্রামে গ্রামে পর্যন্ত পৌঁছে গেছে। পুরা যুব সমাজ শেষ। বাংলাদেশের সিনেমা যথেষ্ট না, চরিত্র শেষ করার জন্য ভারত থেকে সিনেমা আমদানি করছে। জি বাংলা, স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। যুব সমাজকে বাঁচাবেন কেমনে? আমরা বিয়ে করার আগে নারী পুরুষের জীবনের যে দৃশ্যগুলো আমরা কল্পনা করি নাই, এখন এই মোবাইলের ভিতরে 13 বছর 12 বছরের পোলাপান সে দৃশ্যগুলো পেয়ে যাচ্ছে। এখন আপনার আমার কলিজার টুকরা সন্তানকে কেমনে বাঁচাতে হবে, এজন্য মুসলিম চিন্তাবিদদের একটু ধ্যানে বসা দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে বসলেন গারে হেরায়। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ফামা জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ফামান জাহাদা ফিনা, যে আমি আল্লাহর রাস্তায় লড়াই করে, প্রচেষ্টা করে, চেষ্টা করে, চিন্তা করে, আমার রাস্তায় যদি সে ধ্যান করে, প্রচেষ্টা চালায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তখন তার কাছে রাস্তা খুলে দেই। আগে চেষ্টা তো করতে হবে। এখন মুসলমানদের হাতে তো অভাব নাই কিছু, টাকা আছে। পৃথিবীর সবচেয়ে টাকার মূল্য মুসলমান রাষ্ট্রেরই বেশি। কুয়েতি দিনারের দাম কত, আমেরিকার ডলারের দাম কত? 3-4 গুণ বেশি কুয়েতি দিনারের দাম। স্বর্ণ আমাদের হাতে, রৌপ্য আমাদের হাতে, দস্তা আমাদের হাতে, গ্যাস আমাদের হাতে, কেরোসিন আমাদের হাতে। মধ্যপ্রাচ্যের মাটির নিচে 65% খনিজ সম্পদ আল্লাহ দিয়েছে, বাকি 35% তামাম দুনিয়াতে। আমাদের রাষ্ট্র আছে 65, কম নয়। ওআইসির সদস্য আছে 57। আমরা মানুষ আছি 250 কোটি।
আমাদের কিছু কম নাই, তবে আমাদের চিন্তার জগতে কমতি ঢুকেছে। এখন আমাদের নেতারা নারী, গাড়ি, বাড়ি, ক্ষমতা নিয়ে পাগল হয়ে গেছে। এখন মুসলমানদের হাতে গবেষণাগার নাই, অথচ এক সময় চিকিৎসা বিজ্ঞান আমাদের হাত ধরে উৎকর্ষতা পেয়েছে। এই যে আজকে 100 তলা 120 তলা বড় বড় বিল্ডিং বানাচ্ছে আমেরিকা, বানাচ্ছে রাশিয়া, বানাচ্ছে ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, আপনার দুবাইতে বুর্জ খলিফা। এই যে আর্কিটেকচার ডিজাইন, খারেজিমি, আল-কিন্দি, ওরাই ছিল মুসলমানের সন্তান, এগুলোর জনক। চিকিৎসা বিজ্ঞানের জনক ছিল ইবনে সিনা। আমরাই ছিলাম গবেষণা 1 নাম্বার। এখন আমাদের চিন্তার জগৎ আজকে বিধ্বস্ত। আল্লাহর হাবিব ধ্যানে বসলেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদ পাঠায়া দিলেন। জিবরিল আমিন হাজির হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে ঝাপড়ে ধরল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের 5 আয়াত নাজিল হয়ে গেল, কোরআন এসে গেল। আল্লাহ এবার প্রিয় নবীকে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক। ও আমার নবী, সমাজ পরিবর্তনের চেষ্টা আপনি করছেন, পারেন নাই, আমি আপনার কাছে একটা দামি কিতাব পাঠাইছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি এই কিতাবের মাধ্যমে মানুষগুলোকে আবার অন্ধকার থেকে আলোর পথ দেখায়া দেন। আল্লাহর হাবিব আবার দাঁড়ায়া গেলেন। কোরআন এসেছে 40 বছর 6 মাস বয়স। এই কোরআন মাজিদ নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে আবার গেলেন। ও আবু বকর, কোরআন এসেছে, মানবা নাকি? আবু বকর বলে হ্যাঁ। ও খাদিজা, হ্যাঁ। আলী, জি। জায়েদ, আমি রাজি। ওমর বলে আমি রাজি। উসমান বলে আমি রাজি। সাহাবায়ে কেরাম হাত তুললেন। ও রাসূল, যে বিধান এসেছে আমরা মানতে রাজি। দাওয়াতি কাজ শুরু হলো, মানুষ কোরআন মেনে নিল। আল্লাহর হাবিবের বয়স হয়ে গেল 63। 40 থেকে 63 আবার 23। 17 থেকে 40 কত? 40 থেকে 63 কত? পরের 23 বছরে পরিবর্তন এসেছে কিনা? প্রথম 23 বছর ঝিরু, পরে 23 বছর ফুলে ফলে সুশোভিত আন্তর্জাতিক মানের হিরো। উনি এখন মহানায়ক। পৃথিবীতে উনার মতো মহানায়ক আর একজন নেই। এখন সফলতা আসলো। ওই সফলতা প্রথম 23 বছর যিনি দাওয়াত দিছেন, পরবর্তী 23 বছর তিনি দিছেন। প্রথম 23 বছরে ব্যর্থ, অন্ধকার দূর হয় নাই। পরের 23 বছরে হইলেন সফল। একই ব্যক্তির প্রচেষ্টা, প্রথম দিকে ব্যর্থ, পরের দিকে সফল। এর একটা মাত্র কারণ, প্রথম 23 বছর কোরআন ছিল না, পরের 23 বছর কোরআন ছিল। প্রথম 23 বছর তিনি চেষ্টা করেছেন নিজের চিন্তা দিয়া, হিলফুল ফুজুল সংগঠন বানায়া, যুবকদের সাথে পরামর্শ করে তারপরে দাওয়াত দিয়েছেন, কথা বলেছেন, পরিবর্তন হয় নাই। প্রথম 23 বছর দাওয়াত দিয়েছেন নিজের চিন্তা দিয়া, পরের 23 বছর দাওয়াত দিয়েছেন আল্লাহর কোরআন দিয়া। তাহলে আমাদের দেশটাও যদি আমরা পরিবর্তন করতে চাই, শান্তিপূর্ণ করতে চাই, ও আমার নেতারা, তোমাদের চিন্তা বাদ দিয়া আল্লাহর কোরআনের নীতি গ্রহণ করো। আমার ভাইয়ারা, কোরআনের নীতির মতো দামি কোনো নীতি আর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে কোরআন প্রতিষ্ঠিত করলেন। সব মানুষ কোরআন মানতে শুরু করলো। এখন কোরআনের মাঝে এত চমৎকার করে বিধানগুলো দেয়া আছে, যে বিধানগুলো একটা বড় মাপের জালেমকেও পরিবর্তন করে দিতে পারে। কোরআনের মাঝে আছে ফাত্তাকুল্লাহ, আল্লাহরে ভয়
করো হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত। তোমার র্যাবকে ভয় করিও না, সেনাবাহিনীকে ভয় করিও না, কারণ তাদেরকে ভয় করে লাভ নাই। তারা থাকবে ক্যান্টনমেন্টে, তারা থাকবে থানাতে। তুমি যদি তাদেরকে ভয় করো, তারা যখন কাছে আসবে পিস্তল দেখা ভয় পাইবা, তারা যখন চলে যাবে তখন আবার বাটপারি করবা, সিটারি করবা, অন্যায় করবা, খুন করবা, বউ পিটাইবা, জুলুম করবা। তারা তো নাই। কিন্তু আল্লাহর ভয় যদি কলিজায় ঢুকানো যায়, তুমি ভাববা আমার আল্লাহ সব জায়গায় আছে। তখন তুমি আর অন্যায় করতে পারবা না। অফিসের মাঝে ঘোষ চলে, তাই সরকার ঘোষ বন্ধ করার জন্য আইন করেছে সেনসিটিভ অফিসগুলোতে সিসি ক্যামেরা লাগাতে হবে। আমি এক অফিসে গেলাম, এক অফিসার আমার খুব কাছের মানুষ, যাইয়া দেখি উনার অফিসে 3টা সিসি ক্যামেরা, 2 কোণা 2টা, ওনার মাথার উপর একটা। তো উনি আবার বড় অফিসার। আমি ওনাকে বললাম, ভাইজান আপনার রুমে ওরকম সিসি ক্যামেরা অন্য রুমে আছে নাকি? সবগুলাতে আছে, আমি তো এখান থেকে কন্ট্রোল করি। তখন আমি বললাম, আপনারে কন্ট্রোল করার লোকও তো আছে? কই জি, ডিজি সাহেবের রুমেও আছে। আমি বললাম, তাহলে তো মনে অফিসে এখন ঘোষ চলে না। উনি তো আগের চেয়ে বেশি চলে। আমি বললাম, কেমনে? কই এখন আগের মতো আর খায় না, অফিসে আসলে বলে দে চা দোকানে দেখা কইরেন, অমুক হোটেলে দেখা কইরেন। এখন অফিসে তো আগে তাড়াতাড়ি নিত, যা দিত নিত, কলিগ নিদে গেলা সরম টরম মতো আছে। এখন হোটেলে বইয়া চাও খায়, দরদামও করে, কম আর নেয় না। ওখানে তো সিসি ক্যামেরা নাই। এখন মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকানো দরকার আছে না নাই? আল্লাহর কোরআন ছাড়া অন্তরে তাকওয়া তৈরি হবে না। এরপরে এবার আসুন কোরআনের আইনগুলোর দিকে তাকান। কোরআনের আইন ছাড়া কখনো সমাজের অন্যায় দূর হবে না। ইউরোপে যান, আমেরিকায় যান, আমার বন্ধু পৃথিবীর বড় বড় দেশগুলোতে তারা আজকে কোরআনের আইনগুলো গ্রহণ করে শান্তিতে আছে। এই গত নভেম্বরও আমি আমেরিকাতে 11 দিনের সফরে ছিলাম। ওখানকার পরিবেশ এত চমৎকার, কল্পনা করতে পারবেন না। সব জায়গায় সুশৃঙ্খল আচরণ, মানুষের অন্তরে কোনো টেনশন নাই আমার বন্ধু, কারণ সেখানে আইনের শাসন আছে। আপনি মদ পান করবেন বারের ভিতরে, তারা কাফের, তাই মদ পানের অনুমতি তারা দিয়া রাখছে। কিন্তু রাস্তায় যদি মাতলামি করেন তাহলে আপনাকে ধরে নিয়ে যাবে। প্রেসিডেন্টের ছেলেও যদি মদ পান করে রাস্তায় মাতলে, এত স্ট্রং, প্রেসিডেন্টের ছেলেকেও ছাড়বে না। এবার বলুন তো, সবাইর ব্যাপারে এক আইন, এটা আল্লাহর কোরআনে আছে না নাই? প্রিয় নবী বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটেই দেব। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। বারের মাঝে তারা মদ খাওয়ার অনুমতি দিল, কিন্তু আইন বানাইছে রাস্তায় মদ খায়া মাতলামি করতে পারবা না, তাহলে তোমাকে ছাড়া হবে না, প্রেসিডেন্টের ছেলেকেও ছাড়বে না। সবার জন্য এক আইন, এটা আল্লাহর কোরআনের বিধান। বাংলাদেশে যদি আমাদের নেতা, এমপি, মন্ত্রী সবার জন্য এক আইন বানানো যেত, এই দেশে অন্যায় অত্যাচার 80% একদিনে কমে যাবে। কিন্তু বড় লোকের ছেলে অন্যায় করলে মানুষ মাইরা লায়। কয়দিন আগে একটা মুনিয়া নামে মেয়ের হত্যা করেছিল। ওই মেয়ের বাড়ি দুর্ভাগ্যজনকভাবে আমার কুমিল্লায়, মরছে ঢাকায়। এমন এক বড় ব্যবসায়ী মাইরা লাইলো মানুষ, নাম পর্যন্ত টেলিভিশন চ্যানেল বলতে লজ্জা পায়, শরম পায়। আমাদের নেতা কয় না, শুধু শরম না, ভয়ও পায়। এত বড় ব্যবসায়ী নাম কেমনে কয়? টেলিভিশন চ্যানেল পর্যন্ত নাম বলে না। পরবর্তীতে রেজাল্ট দেখা গেল, 7 সিটের মাঝে তার নামটা পর্যন্ত কাটা। কোটিপতির ছেলে যদি মদ পান করে 5 স্টার হোটেলে,
তাহলে সেখানে ধরতে যায় না। গরিবের ছেলে রাস্তায় মদ পান করলে পুলিশ ধরে নিয়ে যায়, আইন চলছে দুই রকম। গরিবের ছেলের জন্য একরকম, 5 স্টার হোটেলে আরেক রকম। যদি কোরআনের আইন কায়েম হয়ে যায়, নেতার ছেলে মদ পান করবে, তাকেও আশীর্বাদ দেওয়া হবে, কেউ বাঁচাতে পারবে না। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বিধান দিয়েছেন, চুরি করলে হাত কেটে দাও। এখন আমরা তো আল্লাহর বিধান নিলাম না, আমরা নিলাম ব্রিটিশের আইন, চুরি করলে জেলে দাও। ব্রিটিশ আইনের কারণে চোর ধরে জেলে যায়, ধরে জেলে দিলেন। ওই চোরগুলো জেলখানা থেকে সংশোধিত হয়ে বের হয় না, 95%টা ঢোকে চোর, বের হয়ে ডাকাত হিসাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওখানে বড় বড় দাগি আসামির সাথে 6 মাস 1 বছর থাকে। ওদের থেকে গাড়ি ডাকাতি শিখে, বিমান ডাকাতি শিখে, ব্যাংক ডাকাতি শিখে, তারপরে বের হয়। মনে মনে ভাবে এখন ছাগল আর মাগনা দিলেও নেমুনা, ছাগল চোর এখন ব্যাংক ডাকাত হয়ে গেছে। আল্লাহর কোরআনের বিধান প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে প্রতিষ্ঠিত করলেন। অনাচার অত্যাচার দূর হয়ে গেল, শান্তি কায়েম হয়ে গেল। এখন যদি আমরাও সোনার বাংলা দেখতে চাই, আল্লাহর কোরআন সমাজে কায়েম করা দরকার আছে না নাই? দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনের বিধানের ব্যাপারে একমত হওয়া লাগবে। আল্লাহর বড় দয়া, বাংলাদেশ আমার দেশ, আপনার দেশ। এটা শাহজালাল খানজাহান আলীর দেশ। 90% মুসলমান। আমরা অনেকে অনেক দল করি, কিন্তু আমাদের কোরআনের ব্যাপারে কোনো দলাদলি নেই। কোরআন আমাদের সবার। আমরা যদি আল্লাহর কোরআনের আইনের ব্যাপারে একমত হয়ে যেতে পারতাম, তাহলে বন্ধু কোরআন হয়ে যেত আমাদের দেশের সংবিধান। আমাদের সংবিধানে কোরআনের বিধানগুলো ঢুকে যেত। চোর ধরে হাত কাটার আইনটা যদি ঢুকিয়ে দেয়া যায়, তাহলে বাংলাদেশে চুরি বন্ধ করতে 6 মাসের বেশি লাগার কথা নয়। যে চুরি করবে প্রমাণ হলে তার হাত কেটে দেবে। 6 মাস যদি এইভাবে চোরের হাত কাটা হয়, হাত কাটা চোর দেখে দেখে হাজার হাজার চোর চুরি এমনে ছেড়ে দেবে। ফখরুদ্দিন সরকার ক্ষমতায় আসছিল, 2 বছরের মতো ক্ষমতায় ছিল। তখন টেলিভিশনের সামনে ঘোষণা দিয়েছিল, আমরা বোয়াল মাছ ধরবো, পুঁটি মাছ ধরবো না। আমরা তখন দেখেছি যারে সামনে পাইছে তারে ধরছে। যদিও সবাই অন্যায়কারী ছিল না, কিন্তু কিছু অন্যায়কারী এমপি আছে না নাই, মন্ত্রী আছে না নাই, সচিব আছে না নাই, সব বড় বড় নেতা, এরপরে প্রশাসনের কর্মকর্তাও আছে না নাই, বড় বড় ব্যবসায়ী অন্যায়কারী আছে না নাই। এই যে তৈলগুলা মজুত করে করে সয়াবিন তেল 200 টাকা হবে কেন? রমজান আসতেছে, পেঁয়াজের দাম বাড়বে কেন? বুটের দাম বাড়বে কেন? এই জন্য এই দেশের কিছু জালেম ব্যবসায়ী অন্যায়কারী আছে না নাই? অন্যায় ঢুকে গেছে রন্ধ্রে রন্ধ্রে। এখন ফখরুদ্দিন গভর্নমেন্ট যখন অন্যায়কারীদেরকে ধরেছিল, ধরে যদি আল্লাহর আইনে কিছু চোরের হাত কেটে দিত, এর মাঝে কিছু প্রশাসনের অফিসার পড়ে যেত, কিছু বড় বড় নেতাও পড়ে যেত। তাদের হাত কাটা শাস্তি দেখে আগামী 50 বছর যারা বেঁচে আছে তারা ভয়ে চুরি করত না। ফখরুদ্দিনের কথা মনে পড়তো, বলা যায় না আবার কোন ফখরুদ্দিন আসে। আল্লাহর বিধান বড় চমৎকার। জেনা করলে 100 বেত লাগাইয়া দাও, বিবাহিত হলে পাথর মেরে দাও। এই শাস্তিগুলো যদি চালু করে দেয়া যেত, আমাদের যুবতী মেয়েরা তাদের চরিত্র নিয়ে টেনশন করা লাগতো না। রাতের গভীরে একা একা হাঁটতো, কোনো জালেম তার দিকে হাত বাড়াতো না। আল্লাহর কোরআনের আইনের প্রতি একাত্মতা পোষণ করা, একমত পোষণ করা, এটা আমাদের শখের ব্যাপার নাকি ফরজ ব্যাপার? আল্লাহ তাআলা কোরআনে যে বিধানগুলো দিয়েছেন, ওই বিধানগুলোর সাথে একমত না হলে তুমি ঈমানদার হতে পারবা না।
আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। একই আয়াত আল্লাহ 3 বার বলেছেন। আমার বিধান দিয়ে, আমার কোরআনের আইন দিয়ে যারা সমাজ চালাবা না, রাষ্ট্র চালাইবা না, তোমরা জালেম, তোমরা ফাসিক, তোমরা কাফের। কে বলেছে? কথা বলেন না কেন? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলে তোমরা কাফের। আমার বন্ধু, আপনি সমাজে, আপনি দেশে, আপনি আপনার পরিবারে যখন নেতৃত্ব পাবেন, তখন আল্লাহর আইন মেনে আপনাকে ফয়সালা করা, সমাজ চালানো, দেশ চালানো আপনার জন্য নফল না ফরজ? আপনি যদি সেই বিধান না মেনে মরেন, আল্লাহ বলবে ইমানদার অবস্থায় মরতেই পারো নাই। আপনি কি মনে করছেন, হুজুর আমি তো নামাজ রোজা করি, হজ যাকাত করি, আমি ইমানদার হিসাবে মরব না, মানে কি? আমি বললাম আপনি তো এটা করেন না। আপনি জবাব দিলেন সব কি আর করা যায় নাকি? কিছু তো করি। এই কিছু করি, এই মানসিকতা বড় জঘন্য। ইমানদার হওয়ার জন্য কিছু করি, মুমিনের এই কথা বলার কোনো সুযোগই নেই। হুজুর ফরজ কয়টা? আবার বলুন কয়টা? যদি আপনি মুখ দোন, হাত দোন, মাথা মাসে করেন, পা না দোন, ওই অজু দিয়ে নামাজ পড়লে কিছু তো সওয়াব হবে? ডিসকাউন্ট নেই। আল্লাহ বলেছে যাহা মানতে হবে তাহা। তিনি বলেছেন 4 ফরজ, 3 ফরজ করবা, হুজুর দামে কানাও নাই। এই যে রমজান মাস আসতেছে, ইফতারের আগে গড়ি হাতে নিয়ে দাদা কয়, কিরে নাতি আর কয় মিনিট? কয় দাদা 5 মিনিট। দাদা যদি কয় বেড়া 5 মিনিট কোনো ব্যাপার না, খাইতে খাইতে সূর্য ডুইবা যাবো, খায়ালা। নাতি যদি দাদার ফতুয়া মতো 5 মিনিট আগে খেয়ে ফেলে, 14 ঘন্টা লম্বা রোজা রেখেছিল, সওয়াব তো কিছু হইল পাইছে নাকি বাদ? আল্লাহ বলছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা সূর্য ডোবা পর্যন্ত রাখতে হবে। যদি 2 মিনিট আগেও খেয়ে ফেলেন, পুরা দিনের রোজা বাতিল হয়ে গেছে। কাদিয়ানি নামে একটা সম্প্রদায় বাংলাদেশে আছে, আপনারা জানেননি? কাদিয়ানি আসেনি? শুনছেন? কাদিয়ানিরা কি মসজিদে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ যাকাত করে না? কিন্তু বলুন তো তাদের ব্যাপারে আলেমদের ফতুয়া কি? তারা কি মুমিন না কাফের? ইয়েস। তামাম পৃথিবীর সব হক্কানি আলেমের ফতুয়া হলো কাদিয়ানি কাফের। কারণটা কি? ঢাকার বকশীবাজারে গেলে আপনারা দেখবেন কি চমৎকার মসজিদ তাদের। আজান হচ্ছে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে মানুষ মুসলমান হয়। কোনো হিন্দু যদি এখন মুসলমান হতে আসে, আমি তাকে এই কালেমাটা পড়াবো, তারপরে বুকে চেপে ধরবো, বলবো তুমি মুসলমান। কিন্তু কাদিয়ানি এই কালেমা দিনে 5 বার আজান দেয়, কিন্তু তারা কাফের। তামাম দুনিয়ার সব আলেম বলে কাদিয়ানি কাফের। কারণটা কি? কারণ হলো তারা এই কোরআনের 4টা অক্ষর মানে না। কয়টা? কয়টা? এই কোরআনে হরফ আছে হাজার হাজার, সবগুলো মানে শুধু খা আলিফ তা মিম খাতামান নবীন, এই 4টি অক্ষর মানে না। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, পর্দা পশিদা, পাজামা পাঞ্জাবি, মেসওয়াক, দাড়ি, জিকির আজকার সব মানে। বিশ্ব নবীকে সবচেয়ে বড় নবী মানে, সবচেয়ে বড় রাসূল মানে, রাসূলের কালেমাটাও পড়ে, কিন্তু শুধু শেষ নবী মানে না। তারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করে, কোরআনের সব মানলো, 4 অক্ষর মানলো না, ইমানটা চলে গেল, কাফের হলো। এর কারণ হলো কোরআন এমন এক কিতাব, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে
সব একসাথে মানতে হবে। যদি কেউ পুরা মানে না সে কাফের, 15 পারা মানে না কাফের, 29 পারা মানে 1 পারা মানে না কাফের, 113 সূরা মানে 1 সূরা মানে না কাফের, 4 অক্ষর মানে না কাফের, 3 অক্ষর মানে না কাফের, 1 অক্ষর মানে না সেও কাফের। ঠিক অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, 10-এ কত? আপনি আল্লাহর আইন নামাজ মানবেন, আল্লাহর আইন রোজা মানবেন, কিন্তু আল্লাহ যে বলেছে আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা, এগুলো আপনি মানবেন না। কাদিয়ানি 4টা মানে নাই, ইমান শেষ, আপনারও ইমান থাকবে না। এই দেশের লাখ লাখ নামাজি এই 15 অক্ষর মানে না। এই যে মানে না তার মাঝে আজকের মাহফিলও আছে ডজন ডজন। আমি বাংলা অর্থ বলবে, আপনি নিজেকে মিলাবেন, হতে পারে আপনি বুঝবেন আপনিও মানেন না। আলাহুল খালকু ওয়াল আমরু 15 অক্ষর। আমার আল্লাহ বলেন সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? এবার একটু বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে ব্রিটিশ আইন। আল্লাহর আইন নাই, অর্থনীতিতে নাই, সমাজনীতিতে নাই, রাজনীতিতে নাই, শিক্ষানীতিতে নাই, স্বরাষ্ট্রনীতিতে নাই, পররাষ্ট্রনীতিতে নাই, গণভবনে নাই, সংসদ ভবনে নাই, সচিবালয়ে নাই, আদালতে নাই। আল্লাহর আইন মসজিদে ছিল, মাদ্রাসা ছিল, এখন মসজিদেও হারায়া যাচ্ছে। হক কথা বললে ইমামের চাকরি থাকে না। ইমাম ও আল্লাহর আইনের কথা কইতে হিসাব কইরা কওয়া লাগে, কারণ মসজিদের সভাপতি সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে পরের সপ্তাহে দেখবে ইমামতি নেই। মসজিদের সেক্রেটারি ঘোষ খায়, এমন মসজিদ আছে না নাই? ওই মসজিদে ঘোষের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি বেশি দিন। তাই মসজিদে পর্যন্ত হক কথা বলার পরিবেশ নষ্ট হয়ে গেছে। অথচ কথা ছিল আপনি থাকবেন যেখানে, আল্লাহর আইন মানতে হবে সেখানে। মুসলমান যখন টয়লেটে ঢোকে সেখানেও ইসলামের আইন আছে না নাই? একজন মুসলমান তার স্ত্রীর বিছানায় যখন যায় সেখানেও দোয়া দুরুদ আছে না নাই? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। মুসলমান যখন ঘুমাতে যাবে কি সিস্টেমে ঘুমাবে সেটা কোরআন হাদিসে আছে না নাই? মুসলমান পা তুলে পা রাখবে সব আছে, নখ কাটবে কিভাবে আছে, চুল কাটবে কিভাবে আছে। মুসলমান সব জায়গায় আল্লাহকে মানা লাগবে। আপনি যদি বলেন কিছু মানি না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আমরা যদি মুসলমানেরা কোরআনের আইনের ব্যাপারে একমত হতে পারতাম, ও আমার প্রিয় ভাই, 90% আমরা ক্ষমতায় উনি আছে, আগামী উনি থাকবে, পরশুদিন উনি আসবে। আজকে আওয়ামী লীগ আছে, কালকে বিএনপি হবে, তারপরে জাতীয় পার্টি, তারপরে নেজাম ইসলাম, তারপরে জামাত ইসলাম। কোনো অসুবিধা নাই। এই যে মসজিদ আছে, এক ইমাম সবসময় ইমামতি করবে না। 10 বছর পরে, 20 বছর পরে ইমাম পরিবর্তন হবে, কিন্তু মাগরিব 3 রাকাত পরিবর্তন হবে না, এশার পর 4 রাকাত পরিবর্তন হবে না। আল্লাহর আইন সংসদে ঢুকে দাও, নেতা পরিবর্তন হবে, আইন পরিবর্তন হবে না। আমার বন্ধু, এই কোরআনের ব্যাপারে আমরা একমত হয়ে যাই, এটা একবারে সত্য। কোরআনের আইন যদি কায়েম হয়, জাহিলিয়াতে যেমন শান্তি এসেছে, আমাদের দেশও শান্তি আসবেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনটাকে পড়ার, বুঝার, মানার তৌফিক দিন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনের মাস রমজান আসতেছে, উঠবেন না, আমরা এখনই শেষ করছি। কোরআনের মাসে সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন, যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন শিখবেন। রাজি আছেন?
রাজি আছেন? আরে ভাই, এত বড় চমৎকার একটি কিতাব আল্লাহ পাঠাইলো, একটু পড়েও দেখলেন না আল্লাহ? প্রশ্নের উত্তরের সময় নেই। জি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।